হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার আজকে বিশাল হাসি পাচ্ছে। আমি ভাবছি হা হা করে হাসবো না হো হো করে হাসবো না হি হি করে হাসবো না মিচকে হাসবো, মানে কিভাবে হাসবো সেইটাই বুঝতে পারছি না। আমি জানতাম এইটাই হবে, এইটাই হওয়ার আছে। মানুষ অন্যায় বলো, নোংরামি বলো, মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করা বলো, এটা মানুষ কতদিন সহ্য করে, তাই নয় কি? হ্যাঁ, তোমরা ভাবছো কার কথা বলছি? হ্যাঁ, ওয়াইটিতে তোমরা সবাই জানো আমার বাবা আছে, হ্যাঁ, জারদ বাবা, তার কথা বলছি। তো অনেকেই নাম দিয়েছে, আমি তো কুলাঙ্গার বলি, বাট অনেকেই নাম দিয়েছে চম্পা দিদি কারণ ও দাদার মতন কিছুই অ্যাক্টিভিটি করে না, তো সবই তো দিদির মতো, সবসময় মেয়েলি। দেখো, ওর মধ্যে একটা ভাব আছে। কিরকম ভাব বলো তো? আমি দলটাকে পরিচালনা করব, আমি যা বলবো তাই শুনবে। আরে ভাই, সেইটার জন্য একটা কোয়ালিটি দরকার হয়। মানছি তুই দলটাকে পরিচালনা করবি, তুই যা বলবি তাই হবে, কিন্তু তোর মধ্যে একটা খারাপ স্বভাব আছে। সেটা কি? সেটা হচ্ছে ও একটু নারদ করে, জানো তো? মানে এই ক্রিয়েটারের সাথে ওই ক্রিয়েটারের ঝগড়া লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে মজা পায়। এবং যখন দুই ক্রিয়েটার ধরো ঝগড়া হচ্ছে, সেইটা আমরা কি করবো? আমরা তো মেটাবো, নাহলে আমরা চুপচাপ থাকবো। ও কি করে, যে কোনো একটা সাইডের ক্রিয়েটারকে ধরে তারও কথা বলে এবং অপোজিট সাইডের ক্রিয়েটারকে অকথ্যভাবে করে। এবং সব থেকে নোংরামি যেটা করে সেটা তোমাদের বলছি, সেটা হচ্ছে কার পরিবারের কি আছে তার ভেতরের থেকে তথ্য আনে, ফোন রেকর্ড করে, ভয়েস চেঞ্জিং অ্যাপের মাধ্যমে ভয়েস চেঞ্জ অ্যাপ করে। এবং ও এত নোংরামি করে সোশ্যাল মিডিয়ায়, যাতে কোনো ক্রিয়েটার মাথা তুলে ভিডিও না করতে পারে, সেই কাজটা করে। দর্শক বন্ধুরা, আপনারা বলুন যে 2024-এ দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু কম বেশি আছে। কি আছে? কারোর সাথে ধরুন কারোর মনের মিল নেই, কেউ ধরুন কাউকে পছন্দ করে না, এরকমটা কিন্তু আছে। এইবার কথা হচ্ছে, ধরুন আমি একটা কিছু করছি, উন্নতি করছি, বা একটা সোশ্যাল মিডিয়া আমি কাজ করছি। এবার আমার শত্রু, সে ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে না, অথচ আমার কাজ, আমি যে কাজটা করছি সেটাকেও সে পছন্দ করছে না, ঠিক আছে? এবার সে কি করবে? সে আমাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করার চেষ্টা করবে। আর সেই জিনিসটা দাদা জাল পেতে থাকে, ঠিক আছে? সেই জিনিসটা দাদা জাল পেতে থাকে এবং তার কাছ থেকে ফোন রেকর্ড নিয়ে দিনের পর দিন এইভাবে করে কিন্তু ও ব্ল্যাকমেল করে, যেটা কিনা সব থেকে খারাপ একটা জিনিস, মানুষকে ব্ল্যাকমেল করে। তো কথা হচ্ছে, এই যে কাউকে তুমি ব্ল্যাকমেল করছো, এটা কতদিন? একদিন, দুদিন, 3 দিন, বড় জোর 1 সপ্তাহ, তারপরে 1 মাস, তারপরে কি তোমার কন্টেন্ট কেউ খাবে? নো 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 নো, কেউ খাবে না। এবং এই যে এই জিনিসগুলো করে, এটার আমি ঘোর বিপক্ষে, ঠিক আছে? আমার কথা হচ্ছে, যেটা ভিডিওতে তুমি দেখছো সেটা নিয়ে তুমি আলাপ আলোচনা করতে পারো, পর্যালোচনা করো ভদ্রভাবে, ভদ্র ভাষায়। তুমি কার সংসারে কি হচ্ছে এটা কেন তুলে আনছো, তাই না? আজকে ও একটা ওর মা আছে, বয়স্ক মাকে দিয়ে কাজ করায়, ঠিক আছে? সে যাই হোক, নিজে থেকে নিজের তাড়নায় কাজ করে কি ও পাঠায়, অথচ ও অন্যর বাড়ির শ্বশুর শাশুড়িকে নিয়ে আলাপ আলোচনা করবে, এটা কখনো ওর মুখে মানায়? আর তার বাড়ির শ্বশুর শাশুড়ি বৌমার সাথে মিল নেই, সেই সব নিয়ে আলোচনা করে। আজকে দর্শক বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যেসব বাবা মায়ের 2টো করে সন্তান থাকে, সব সন্তানকে বাবা মা এক চোখে দেখে না। বিশেষ করে
মেয়ে থাকলে তো মেয়ের দিকেই বেশি ঝোঁকে, ছেলে বৌমারা যতই গলা চিতিয়ে রক্ত বের করে দিক ইয়ে করে না, আর পেনশন পেলে তো ওরে বাবা বৌমাকে তারই ক্যাচকলা দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে মিল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে একই বাড়িতে রয়েছে, উভয়ের মতন রয়েছে, কেউ উপরে রয়েছে কেউ নিচে রয়েছে, কেউ কারোর মতন রান্না বান্না করে খাচ্ছে। এই কি করছে, সেই জায়গাটাকে আঘাত করছে, অথচ নিজের মাকে কাজ করতে পাঠাচ্ছে বাইরে। ভাবুন জিনিসগুলো, ভাবুন সে মা বাড়ি থেকে বাইরে কাজ করে আনছে এবং বাড়িতে এসে কাজ করছে, আবার সে অন্যের শ্বশুরবাড়িকে নিয়ে বলে। এবং বংশ্রীকে ও যেভাবে বাজেভাবে কথা বলেছিল এবং তার সন্তান দুটোকে যেভাবে নোংরা করেছিল, তারপরে বংশ্রী যে কিভাবে ওর কাছে কথা বলে আমি জানি না। আজকে ওই যেই দুই পৃথিবী, ওরা একটা সময় নোংরা কথা বলতো, নোংরাভাবে ভিডিও করতো, খিস্তি খামারি করতো, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, ঠিক আছে। ও মানে ওর কি বলবো, ওর হচ্ছে সাপোর্ট ছিল বলতে পারো। কুলাঙ্গারের এই দুই বোন হচ্ছে প্রিয় সাপোর্ট ছিল, অ্যাকচুয়ালি ওর প্রিয় কেউই নয়। ও কিছু কিছু বোনদের দিয়ে এই নোংরা কাজগুলোকে করিয়ে নেয়, ঠিক আছে। আর ও সবসময় চায় যে আমি আমার মতন করে পরিচালনা করব, আমি যা বলবো সে করবে। কেন ভাই, সবাই স্বতন্ত্র ক্রিয়েটার, সবাই সবার মতন বলতে পারে। আজকে যখন সুকে চিড়ে খাচ্ছিল সবাই মিলে, তখন আমরা কিছু ক্রিয়েটার সুয়ের পাশে ছিলাম, তাই বলে কি এইটা যে সুয়ের ভুল দেখলে বলবো না, বলেছি, ঠিক আছে। সবসময় যে সুয়ের সাথে মতের মিল হয়েছে তা না, অমিলও হয়েছে। কারণ যাই ভুল দেখলে ভাই প্রতিবাদ করব, প্রতিবাদ মঞ্চতে যখন এসে দাঁড়িয়েছি, ভুল দেখলে প্রতিবাদ করব। আজকে দুই পৃথিবীর মধ্যে এক পৃথিবী, ওর যে এই বিষয়গুলো যে খুলছে, খুব ভালো করছে, খুব ভালো করছে। আমি জানতাম এক না একদিন এগুলো করবে। আর সব থেকে নোংরা জিনিস যেটা করে, ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে ও কি করে, কথা বসিয়ে এর কথা তার কাছে বসিয়ে ব্ল্যাকমেল করে, ভাবো। আর ও এরকম করে, ধরুন কোনো ওর সাথে কোনো ক্রিয়েটার গ্রুপ থেকে সরে গেল বা কিছু হলো, মানুষের চুপ থাকে, নাহলে একদিন ভিডিও করলো বললো ঠিক আছে, ভেতরের কথাগুলো ফাঁস করে দেয়া, ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে তাকে হ্যারাস করা, তার পারিবারিক কিছু তথ্য নিয়ে এসে তাকে এমন করা, মানে তাকে এমনভাবে মলেস্ট করে যাতে সে মাথা চারা না দিয়ে ভিডিও না তৈরি করতে পারে। ও এরকম করে, ঠিক আছে। ওর সাথে তো আমার কোনো শত্রুতাই ছিল না। আমার একটু মনিটাইজেশন অফ হয়ে গেছিল, সেই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম, ও করতে পারেনি বা করেনি, ব্যাস দ্যাস ইট। তারপরে ও দেখি নাটক করতে শুরু করলো, কেন আমি সুয়ের পাশে দাঁড়িয়েছি তাই। তারপরে খোলা দক্ষিণেশ্বরের ময়দানে হাতি হাতি করে চিল্লাচ্ছে, কত বড় অভদ্র ভাবতে পারছেন। আজকে আমার দেহ মোটা, ঠিক আছে, ঠিক আছে, সব বোনেরই দেহ মোটা। অনেকেই আছে বিয়ের পরে নিজেকে, মানে মানুষের তো রোগ থাকে, যেমন আমার থাইরয়েড আছে, তারপর অনেকেই আছে নিজেকে সেইভাবে মেনটেন করতে পারে না, তো মোটা হয়ে যায়। ও শুধু আমাকে মোটা সেটা শুধু বলে না, তার সাথে বলে আমার গলায় কালি, এই সেই। ভাবুন কিভাবে বলে। আজকে যখন ওর বউকে নিয়ে কথা বলছি, সন্তানকে নিয়ে তো আমি কখনোই কথা বলি না, তখন কিন্তু ওর আবার আমার পরিবারকে টেনেছে, আমার পরিবারকে টেনেছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা বলুন, প্রথমে কি ওর পরিবারকে কখনোই টানে না? যখন আমাদের নিয়ে বলে, আমাদের পরিবারকে টানে, তখন কিন্তু বলি, বা আমার অঙ্গে কি আছে, কোথায় কি আছে টানে, তখন বলি। এমনকি আমার হাজবেন্ডকে ফুলিশ বলেছে। দেখুন, ওটা কটূক্তি করেও বলতেই পারে, কিন্তু ওই ফুলিশ যে বলছে, কোনো ধরুন কারণ, কিছু কারণ, হোয়াইটের কারণ না। যখন এই পুলিশই যখন ধরে না, তখন স্যার বলতে হয়, স্যার। নিচুতলার কর্মীকেও কি বলতে হবে? স্যার। এবং আমার হাজবেন্ডের মৃত্যু কামনা করেছে, তখন গিয়ে ওর বউয়েরও মৃত্যু কামনা করেছে। ও বলেছে বলে আমিও চুপ থাকি,
কিন্তু আজকে হচ্ছে ওর এই যে রূপগুলো বেরিয়ে যাচ্ছে এবং সবাই একের পর এক কথা বলছে, তার মানে বুঝে নিন এরা তো এত বন্ধু, এই যে দুই পৃথিবী, এরা হচ্ছে গ্রুপে রয়েছে, এত ওর মনের প্রাণের জিগরি পিগরি দিদি, যেই দিদিদের জন্য ও মানে একেবারে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। তাহলে আজকে এই দিদিরা কেন মুখ খুলছে, আমি শুধু এইটাই ভাবছি আর এইটাই বলছি যে যেই জিনিসগুলো ও করে না সেগুলো কেউ মানে মেনে নেয়, মেনে নেওয়ারও তো একটা লেভেল থাকে, কেউ বেশি দিন মেনে নিতে পারে না। এটাই হচ্ছে আমার কথা। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। চলুন, টাটা।